ভুট্টা জমিতে কি কইছেন বাবা? এই যে ফসফাইট পটাশ ইউরিয়া তো সবই দেওয়া হয়ে গেল, সালফার মার্কে দেওয়া লাগবে 10টা বস্তা। চাচা আমার কাছে প্রশ্ন করেছে যে ফসফেট পটাশ ইউরিয়া সবকিছুই দিয়েছি, এখন ম্যাগনেসিয়াম সালফেট এবং দস্তা এগুলো দেবে কিনা। আসলে চাচা সবার আগে জানতে হবে যে আমাদের ফসফেট পটাশের কি কাজ এবং সালফেটের কি কাজ। ঠিক আছে, সালফেট কিন্তু একটা অনুখাদ্য, হ্যাঁ, ম্যাগনেসিয়াম সালফেট অনুখাদ্য, এটা পরিমাণে খুব মানে কম লাগে। আসলে ম্যাগনেসিয়াম সালফেট আমরা কেন দেবো? ম্যাগনেসিয়াম সালফেটের মেন কাজ হলো এই যে ভুট্টার পাতা না, এই পাতার ক্লোরিফিল, এই যে সাদা অংশ, এটার পরিমাণ মানে এই যে সবুজ অংশ, এটার পরিমাণ কিন্তু বৃদ্ধি করে, অর্থাৎ গাছ সবুজ চকচকে করে। তাহলে কি গাছ প্রচুর পরিমাণ খাদ্য তৈরি করতে পারবে যদি পাতা সবুজ হয়, তাহলে ফলটা বড় হবে, গাছটা মোটা হবে। হ্যাঁ, আর এর সবচেয়ে বড় কাজ হলো যে ফসফরাস এবং নাইট্রোজেন জাতীয় সার শোষণ প্রক্রিয়ায় ব্যাপকভাবে কাজ করে। অর্থাৎ আপনি যে ফসফেট সার দিলেন, ইউরিয়া সার দিলেন, ওই সারটা যে গাছ খাবে, এই খাওয়ার উপযোগী তৈরি করে দেয় কিন্তু আপনার এই সালফেট সার। এই জন্য কিন্তু আমাদের এই গাছের বাড়ন্ত পর্যায়ে অবশ্যই করে কিন্তু সালফেটটা দিতে হবে। সালফেট আমাদের বাংলাদেশে দুই ভাবে পাওয়া যায়, একটা হচ্ছে প্যাকেট আর একটা হচ্ছে আপনার বস্তায় লুজে। এখন এটা কিন্তু অনুখাদ্য, পরিমাণে খুব কম লাগে, 1 বিঘা জমিতে সর্বোচ্চ 2 থেকে 3 কেজি দিলেই এনাফ। আর যদি লুজ কেউ দেয় সর্বোচ্চ 5 কেজি পর্যন্ত দিলেই এনাফ। তাহলে কি হবে চাচা, পরিমাণে অল্প কিন্তু কাজ কিন্তু অনেক। আপনার ওই ফসফেট ইউরিয়া যে গাছে খাবে সেই ব্যবস্থাটা কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেটে করে দেয়। তো দর্শক, আপনারাও যারা চাষাবাদ করেন, যারা ফসলের জমিতে ফসফেট পটাশ ইউরিয়া ব্যবহার করেন, কিন্তু যারা ম্যাগনেসিয়াম সালফেট অনুখাদ্য এটা ব্যবহার করেন না, আপনারা ভুল করেন, গাছ কিন্তু পরিপূর্ণ খাবার খেতে পারে না। এই জন্য আপনারা যদি এই অনুখাদ্যটা দিয়ে দেন, তাহলে গাছ পরিপূর্ণ খাবারটা খাবে, গাছ হুষ্টপুষ্ট হবে এবং আপনার ফলন বৃদ্ধি হবে। তাহলে কি ভালো হবে না চাচা? হ্যাঁ, ভালো হবে। তাহলে কি দেওয়া যায় না? অবশ্যই আপনারা ম্যাগনেসিয়াম সালফেট দেবেন। বাজারে বিভিন্ন কোম্পানির ম্যাগনেসিয়াম সালফেট আছে, যেমন ম্যাগমা আছে, বুস্টার আছে, গ্রিন ম্যাগ আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম আছে। এইগুলো আপনারা ব্যবহার করবেন, তাহলে অনেক ভালো কাজ হবে। বুঝতে পেরেছেন চাচা? জি, হ্যাঁ, খুশি হলেন না? জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।